প্রপার ভাবভাব নিয়ে তোমাকে অনেক শিক্ষক অনেক রকমের টেকনিক শিখিয়েছেন, কিন্তু এই টেকনিকটি ফলো করো, দেখো এরপর তোমার ভুলার সময় থাকবে না। ছোট্ট ক্লাস তুমি কিছু শিখবে। দেখো এরপর দেখো ঠিক বুঝতে হবে। দেখো কি আছে, সুভাষ কি লিখবে, এটা মেড হবে, পাক্কা মেড, তাই তো? নিশ্চিত থাকো তুমি এটা মেড হলো। গত রাতে সুভাষ করেছিল একটা ভুল, ফার্স্ট সেন্টেন্সে ক্লিয়ার। ক্লিয়ার? সব ক্লিয়ার তো? তুমি বলতে পারলো যে কেন মেড হলো, কেন মেক থাকবে না, বা কেন মেকিং হবে না, কেমন? বাট কিন্তু টুডে আজকে, আজ মানে প্রেজেন্ট টেন্স, টুডে আজকে হি বি, বি মানে বি ভার্ব, বসবে কটা আছে, মোট 5টা আছে। প্রেজেন্ট টেন্স এম ইজ আর, পাস্টে ওয়াজ আর। আমি বলেই দিলাম টুডে মানে প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে এটা ইজ। টুডে হি ইজ আপসেট ফর ইট, আজ হয়েছে হতাশ এটার জন্য। অ্যান্ড এবং হ্যাজ প্রমিসড, এবং প্রতিজ্ঞা করিয়াছে কি জন্য, টু ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি। অ্যান্ড হ্যাজ প্রমিসড টু ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি। লাস্ট নেট থাকলে পাস্ট টেন্স হবে, কেমন? টুডে থাকলে প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয়, কিন্তু টুডে যে কাজটা করবে সেই কাজটা ফর্মাল দাঁড়ানো বর্তমান হবে, এর প্রেজেন্ট পারফেক্টে যে কাজটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হবে। আর দেখতে দেখে ভালো করে, কেমন? লাস্ট নাইট, ইয়েস্টারডে, এগুলো তাহলে সবসময় কোন টেন্স হবে, জোরে বলো কোন টেন্স হবে, পাস্ট টেন্স হবে, তাই তো? আর টুডে এটা একটু ভালো করে বুঝবে, এটা পাস্ট টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স হতে পারে। যদি কোনো কাজ অতীতকালে হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনো বর্তমানে আছে, এমনটা বোঝায়, হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফলাফল এখনো বর্তমানে আছে। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরটা দেখো, ভালো করে পড়বে কিন্তু। মহিম ড্যাশ বি, বি মানে বুঝতেই পারছো এম ইজ আর ওয়াজ আর অ্যান ইঞ্জিনিয়ার। হি হেল্প, তিনি সাহায্য করেন, হিস নেবার্স, তার প্রতিবেশীদেরকে। অ্যান্ড এভরি ওয়ান, এবং প্রত্যেকে, মানে প্রতিবেশীরা প্রত্যেকে করে পে রেসপেক্ট, তাই সম্মান তাকে। তুমি প্রেজেন্টই করো না, তুমি যে টেন্সে মেনটেন করবে, মানে প্রেজেন্ট কি পাস্ট, সেই টেন্সই করে যাবে। যেন একটা প্রেজেন্ট একটা পাস্ট নাম করে বসে রাখো, পুরো প্যাসেজটা তুমি প্রেজেন্টে করে দেখো, প্রেজেন্টই করবে। দেখো তাহলে মহিম কি করবে, এখানে আমি শুনতে পাচ্ছি যেটা বলে, এটা ইজ, ঠিক আছে, ইজ বলছো তুমি, তাই তো, ইজ। তাহলে মহিম ইজ অ্যান ইঞ্জিনিয়ার। হি কি করবে, জোরে বলো, হি হেল্পস, হি হেল্পস হিজ নেবার্স, সে ভালোবাসে তার, সে সাহায্য করে তার প্রতিবেশীদের। অ্যান্ড এভরি ওয়ান, এবং প্রত্যেকে, তুমি জানবে এভরি ওয়ান, ইচ এগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে কি হবে তাদের, পেজ, ঠিক করে নাও, পেজ রেসপেক্ট হিম, এবং প্রত্যেকে দেয় তাকে সম্মান। ক্লিয়ার? তুমি কিন্তু সব জানতে গেলে বলো, তবু এক নম্বর গেল আমাদের, মিস্টেক হয়ে গেল 1 নম্বর। এই ইচ এভরি ওয়ান এগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? নেক্সট দেখো, এভরি স্টুডেন্ট, প্রতিটা ছাত্র, দেখেছো, এভরি স্টুডেন্ট প্রতিটা ছাত্র, আবার দিচ্ছে এভরি স্টুডেন্ট প্রতিটা ছাত্র। এবার দেখো 3টে দিচ্ছে, তোমাদের পরীক্ষাতে এরকম দেয়, এরকমও দেয়। এই স্টাইলটা ফলো করতে হবে তোমাদের পরীক্ষাতে, আবার এই স্টাইলটাও ফলো করতে পারে, বাঁধার কোনো নিয়ম নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই স্টাইলটাই দেয়। ক্লিয়ার? দেখো এভরি স্টুডেন্ট প্রতিটা ছাত্র, শুড গো, ওয়েন্ট, গোয়িং, এই 3টের মধ্যে যে কোনো একটা হবে, কেমন? টু স্কুল, তারপর কি করতে, টু লার্নিং, লার্নড, কোনটা হবে ভালো করে ভাববে। টু এর ভাববে কোন ফর্ম বসে তোমরা জানো, টু এর ভাববে বেস ফর্মটা বসে, বেস ফর্ম যেটা, কেমন, বেস ফর্মটা বসে। তারপর লেসন অন ডিফারেন্ট টপিক, পৃথক টপিকের উপর, বিভিন্ন বিষয়ের উপর সে জ্ঞান অর্জন করে। অ্যান্ড এবং ড্যাশ দে মেড, এই করে, তারপর করে কি করে, এই প্রোগ্রেসিভ লাইফ, একটা উন্নয়ন মুখর জীবন তৈরি করে, কেমন?
তাহলে প্রথমটা কি হয় বলো? শুড গো। ওকে, তাহলে প্রত্যেকের উচিত যাওয়া কোথায়? স্কুলে যাওয়া উচিত, তাই তো? তারপর টু কি হয় বলো? টু লার্ন। গুড, টু লার্ন, শেখা উচিত। লেসন অন ডিফারেন্ট টপিকস অ্যান্ড এবং অ্যান্ড অ্যান্ড মেক অ্যান্ড মেক্স। কেমন? অ্যান্ড মেক্স। আচ্ছা বড় দেখুন, কেন তুমি তো মেক বললে, তুমি হ্যাঁ বলছি মেক্স ই হবে না, মেক ই হবে। তুমি মেক্স বললেও মেক্স হবে না, মেক হবে। কেন হবে? দেখো এই টুটা কাজ করছে। দেখো এই টুটা যখন এখানে ভালো পর বসেছে না, এই অ্যান্ড এর পরে এই টুটা আছে, তোমার ধরে নিতে হবে, দিয়ে করতে হবে, তাহলে এটা মেক হবে। বুঝতে পারলে? মেক্স হবে না, মেক হবে। মেক এ প্রোগ্রেসিভ লাইফ। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা যে 22 সালে মাধ্যমিক যেটা পড়েছিলাম সেটা করব। কেমন? দেখো, এটা মাধ্যমিকে 2022-এ পড়েছে। বুঝতে পারলে? তোমার এইগুলো সলভ করার জন্য তোমাকে আমি আগের দিনে বলেছিলাম, আজও বলছি, এখনো বলছি। কেমন? যে প্রপার ভাব ফর্ম করার ক্লু হচ্ছে এক জায়গায় টাইম দেওয়া থাকবে, কি কোন একটা ভার বলা থাকবে। দেখো এখানে তাই হয়েছে, টাইম তো দেওয়া নেই কিন্তু একটা ভার বলা আছে। কি দেওয়া আছে? এটা একটা ভার দেওয়া আছে। এই দেখো, এন্টার্ড। হোয়েন আই এন্টার্ড, যখন আমি প্রবেশ করলাম দি হাউস, বাড়িটাতে, সামথিং কিছু কিছু কি হচ্ছিল, ভুল হয়ে গেল, স্মেলড আর স্মেল, এ দুটো হচ্ছে না। স্মেলস তো প্রেজেন্ট টেন্স, সেটা তো হচ্ছেই না। তুমি দেখবে এরকম এরকম হয়, আই স দ্য ম্যান ট্রাভেলিং, আই স দ্য বয়, আই স দ্য বয় রিডিং। এরকম তুমি পেয়েছো, অনেক বাক্য পেয়েছো। কেমন? দেখো ওইরকম কিছু একটা হবে এখানেতে, সামথিং হোয়েন আই এন্টার দ্য হাউস, সামথিং বলো, স্মেলিং, এইটা হবে। কেমন? সামথিং সামথিং স্মেলিং, কিছু গন্ধ ছাড়ছিল, এ ফুল, খুব বাজে। কেমন? সামন, কোনো একজন, দেখো কি লেখা আছে, হ্যাজ বিন কুকড। আচ্ছা, হ্যাজ বিন কুকড মানে প্যাসিভ ভয়েস লেখা আছে, রান্না করা হইতেছিল, প্যাসিভ ভয়েস লেখা যেটা হ্যাজ বিন কুকড। দেখো হ্যাড বিন কুকিং, ওয়াজ কুকিং। দেখো এটা তো হবেই না, এটাও হতে পারে আবার এটাও হতে পারে। কেমন? বলতে কোনটা করবে? কেন হ্যাড বিন কুকিং করবে? বলছি কেন হ্যাড বিন কুকিং করবে? কেন? রান্নাটা কিছু সময় ধরে হয়, বুঝতে পারলে? তাহলে এটা হ্যাড বিন কুকিং হবে, হ্যাড বিন কুকিং। তারপর অ্যান্ড এবং, তারপর দেখো বার্ন, প্রেজেন্ট টেন্স হবেই না, হ্যাজ বার্নড, এটা প্রেজেন্ট টেন্স হবেই না। তাহলে কোনটা হয় বলো? বার্নড, বার্নড দ্য মিল। ক্লিয়ার হয়েছে? তোমার এই হয়ে গেল কোশ্চেন সলভ। কেমন? ইজি ভাবে হয়ে যায়। কতটা ইজি! তোমার এগুলো করতে গেলে তোমাকে কিছু প্র্যাকটিস রাখতে হবে। তুমি জেনে গেছো, শিখে গেছো বলে ছেড়ে দিলে প্র্যাকটিস হবে না, তোমাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এরপর আমি এখনো কিছু আর্টিকেল রিভিশন দেবো, তারপর ক্লাসটা শেষ করব। চলো আর্টিকেল রিভিশন নাও। তাহলে আজকে ক্লাসটা কেমন হচ্ছে? আর্টিকেল রিভিশন প্লাস প্রপার ভার্ব ফর্ম, তাই তো? দেখো আবার আমি লিখে ফেললাম 3টে আর্টিকেল রিভিশন। কেমন? এগুলো তোমার মনে হবে সোজা, তবে একটা ফরক করে দেখে নাও, তবে পরোক্ষ দেখে নাও তুমি পারছো কি পারছো না। কেমন? চলো স্টার্ট করবে। দেখো, টুডে আই হ্যাভ সিন, আজ আমি দেখেছি। কি দেখেছি? এক চোখ হরিণ দেখেছি, একটা এক চোখ হরিণ। কি লিখবে? কি লিখবে বলো? অ্যান লিখবে। কেন? এ হে, দেখো
ও এর উচ্চারণ ওটা ভাওয়েল, ঠিক আছে, তুমি ঠিক ধরেছো, ওটা ভাওয়েল, ও এর আগে অ্যান বসে, হ্যাঁ তুমি ঠিক ধরেছো, কিন্তু এ লিখতে হবে তোমাকে, ওই উচ্চারণ ওই মধ্যে হচ্ছে, যখন ওই উচ্চারণ ওই মধ্যে হবে তার আগে কি বসবে? এ বসবে। কেমন ধরো আমব্রেলা, আমব্রেলা আমরা কি বলো, UMBRELLA, আমব্রেলা, তাই তো? বলছি আমব্রেলা, আমব্রেলা মান কি বুঝতে বলো? ইউতে স্টার্ট তো, হ্যাঁ। ইউনিভার্সিটি মান বলো, ইউতে স্টার্ট তো, দেখো দুটো উচ্চারণ কি ঠিক হলো, একই হলো? তাহলে ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, ও এর আগে অ্যান তুমি না বলে এরকম ভাবো, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। কেমন? দেখো তুমি যখন ইউনিভার্সিটি বলছো আর যখন আমব্রেলা বলছো, দেখো দুটোই তো ইউতে স্টার্ট, দেখো ইউনিভার্সিটি ইউতে স্টার্ট হচ্ছে, আমব্রেলা ইউতে স্টার্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ, কিন্তু উচ্চারণ কি আছে, ঠিক হচ্ছে? দেখো ইয়ের উচ্চারণ ইউর মধ্যে হচ্ছে, তাই তো? তখন ওর আগে এ বসবে, আর আমব্রেলা আসছে, এর আগে এন বসবে। ঠিক ওই রকমই ওই উচ্চারণ ওই মধ্যে দেখো হচ্ছে ওয়ান আইড। আচ্ছা, আউল, আউল মানে কি? আউল, প্যাঁচা, প্যাঁচা, আউল, ও ডাউল, সেখানে তো ও আছে, কিন্তু দেখো ওই আউলের উচ্চারণ ওদের স্টার্ট হলে ওখানে কি হচ্ছে আর এখানে দেখো ওয়ান ওয়ান, তাই তো? তাহলে সাউন্ডের আগে বসে তোমার অ্যান। ক্লিয়ার হয়েছে? তো এখানে এ হবে, এ ওয়ান আই ডিয়ার্স, জাস্ট কি হবে? বিসাইড, জাস্ট বিসাইড দ্য বুশ, জাস্ট বিসাইড, জাস্ট বিসাইড দ্য বুশ, ঠিক জঙ্গলের পাশে। কিছু বল একটা, বিহাইন্ড দ্য বুশ করো, হবে জাস্ট বিসাইড দ্য বুশ, ঠিক জঙ্গলটার পাশে। আই ট্রাইড, আমি চেষ্টা করলাম, টু গো যেতে, আর একটা টু হবে, টু গো টু দ্য ডিয়ার যেতে হরিণটার কাছে, বাট কিন্তু এটা কি করলো? ইয়েস, গুড, রান অ্যাওয়ে, পালিয়ে গেল। ও জয়ন্তী, র্যান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, আর র্যান অ্যাওয়ে উইথ মানে চুরি করে পালানো, বুঝতে পারলে? দ্যাট ইজ এসকেপড। তারপর এটা ফেদার ভাবে দিয়ে আছে তোমাদের, তুমি দেখো এর পরে তুমি ফেদার পাবে, এটা ফেদার পাবে। দেখো, আই হ্যাড টেকেন দ্য বক্স, আমি নিয়েছিলাম বক্স, আমি নিয়েছিলাম বাস্কটা, কোথায় নিয়েছিলাম? হ্যাঁ বলো বলো, অন মাই হেড, ঠিক বলেছো, অন মাই হেড, আমার মাথার উপরে, অন মাই হেড, আমি সেটা বাস্কটা আমার মাথার উপরে হয়েছে। তারপর কোন দিন? এই তো ভুল করলে, বলছি আমি এই তো কদিন আগে শেখালাম, দিন বা তারিখ এর আগে অন বসে, দিন বা তারিখ এর আগে অন বসে, এটা দিন একটা, তাই তো? কি লিখবে তুমি এটা? অন মন্ডে, অন মন্ডে সোমবারেতে, টু গো যেতে, টু স্কুল স্কুলেতে, ফর লার্নিং শিখতে, কি শিখতে? এ গুড লেসন, গুড, এ গুড লেসন। আমি শেষে বলছি তুমি এখান থেকে কি শিখতে পারছো, আমি শেষে বলছি তুমি একটা মোরাল শিখবে, বুঝলে? একটা সাধারণ একটা কনসেপ্ট তোমার বিল্ড হবে, আমি সেটা বলবো। কেমন? দেখো শেষে বলছি, দেখো। তারপর দ্য স্টুডেন্টস কম্পোজড, ছাত্র রচনা করলো কি? অ্যান, এইটা অ্যান হবে, ছাত্র রচনা করলো একটা অ্যাপ্লিকেশন। কেমন? যেহেতু অ্যাপ্লিকেশন এ আছে, অ্যান অ্যাপ্লিকেশন, ছাত্র রচনা করলো একটা, বলো কথা না বলে কি পড়ো, বলো, ছাত্র রচনা করলো কি? অ্যান অ্যাপ্লিকেশন, কার কাছে? কার কাছে? টু দি হেডমাস্টার, টু দি হেডমাস্টার, তাই তো? বাট কিন্তু হি টার্নড, কিন্তু তিনি প্রত্যাখ্যান করলেন এটা, টার্ন ডাউন, ইয়েস, টার্ন ডাউন। আচ্ছা দেখো, এই যে তুমি আর্টিকেল প্রেসগুলো করলে, আমি যেটা বললাম কি শেখাও বললাম, দেখো তিনটে করে ড্যাশ থাকছে, তাই তো? কটা ড্যাশ থাকছে বলো, জোরে বলো, কটা ড্যাশ থাকছে? তিনটে করে ড্যাশ থাকছে, তাই তো? এই তিনটে ড্যাশের মধ্যে তুমি দেখো দুটো আর্টিকেল হচ্ছে, দেখো একটা প্রিপোজিশন হচ্ছে, সরি দুটো প্রিপোজিশন হচ্ছে, একটা আর্টিকেল হচ্ছে, তুমি দেখো, তাই তো?
তুমি দেখো সবটা তাই হয়েছে। তা তুমি এই যদি দুখানা তুমি ধরো এমন তো কনফিউশন হয়ে গেছে যে স্যার দুটো প্রিপারেশন বসে গেছে, আর একটাতে কি হয় ধরতে পারছি না, সেটা সম্ভবত আর্টিকেল হতে পারে, বুঝলে? এটা 80% নিশ্চিত থাকো, 80% আর 20% বাদ আছে কিন্তু। তাহলে কি শিখছো তুমি? তিনটে ড্যাশ থাকে, তিনটে ড্যাশের মধ্যে দুটোতে প্রিপোজিশন বসবে অ্যান্ড একটাই আর্টিকেল। কেমন? এই নিয়মটাই মাধ্যমিক ফলো করে। কেমন? তোমার ভাবি মাধ্যমিক ক্যান্ডিডেট, কেমন? 2027 মাধ্যমিক ক্যান্ডিডেট, ভালো করে চলো। দেখো খুব ভালো করে না গেলে, এখন থেকে না পড়লে তুমি তোমার গন্তব্যস্থলে ভালোভাবে পৌঁছাতে পারবে না, অনেক হোঁচট খাবে, অনেক হোঁচট খাবে। তুমি নিজের ইচ্ছা মতো যে গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে তোমাকে এখন থেকে পড়তে হবে, পথ এখন থেকে ক্লিয়ার করো। কেমন? তোমার পথ তুমি তৈরি করো। আমরা তো দেখো, আমি যেটা বলি না, এটা কিসের পথ বলে দেখুন, এটা এই যদি এইখানে তোমার মাধ্যমিক হয়, এখানটা মাধ্যমিক, তোমার এইখানটা মাধ্যমিক, কেমন? তোমার এইখানটা যদি মাধ্যমিক হয়, এইখানটা তোমাকে এটা ঘুরে ঘুরে উঠতে হবে, বুঝলে? মানে পাহাড়ে ওঠার মতো, পাহাড়ে ওঠা খুব শক্ত, আর খুব শক্ত ব্যাপার। ঠিক সেইভাবে তোমাকে যেতে হবে তোমার তোমার গন্তব্যস্থলে। সুতরাং দু একদিনে উঠবে না এটা, বুঝতে পারলে? তাহলে বি কেয়ারফুল অ্যান্ড রিড উইথ কেয়ার। ক্লিয়ার? চলো স্টার্ট করি আমরা কি